মুসলমান আল্লাহকে বাদ দিয়ে বস্তুবাদী হলো, আর বস্তুবাদী হওয়ার পরে বোমাকে ভয় করলো, বিস্ফোরণকে ভয় করলো, ভয় আড়ষ্ট হয়ে ভীরুর মতো, কাপুরুষের মতো, অলসের মতো স্পেনের দরজা খুলে দিল, তাদেরকে সাদরে আহ্বান জানালো। এবার লক্ষ লক্ষ স্পেনের মাটিতে খ্রিস্টান সন্ত্রাসীরা ঢুকে পড়ল। যখন খ্রিস্টান সন্ত্রাসী ঢুকছে, বড় বড় ধর্মগুরু আছে, পোপ এবং পাদ্রী, পোপ পাদ্রীদেরকে বলছে, ও মাই ডিয়ার হেভেনলি পোপ এন্ড পাদ্রী, হেভেনলি লর্ড, হে স্বর্গীয় পিতা, পোপ আর পাদ্রী, আপনারা দল দল আসছেন, আপনারা আমাদের মেরে ফেলবেন না? না না না, আমরা কথা দিলাম, ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, তোমাদের গুলি করে মারবো না। তাহলে একটাই শর্ত আছে, তোমরা তোমাদের ঘরে যা আছে তোমরা মসজিদে সব জমা করো। কি জমা করতে হবে? তোমাদের দাবালি, তোমাদের কুড়ালি, তোমাদের ছুরি বটি, তোমাদের লাঠি ইত্যাদি ইত্যাদি ওই জাতীয় যে আসবাবপত্র আছে সব এলাকার মসজিদ যত আছে সব মসজিদে জমা করো। ফতোয়া জারি হলো, ফতোয়া নোটিশ জারি হলো। মুসলমান ভাবলো ঘরের মধ্যে প্রবেশ করেছে, জমা না দেওয়া হয় তাহলে ওরা আমাদের মেরে ফেলবে। তাই দলে দলে মুসলিমরা তাদের দাবালি কুড়ালি, তাদের বটি আসবাবপত্র যা ছিল ঘরে সব জমা দিল মসজিদের ভিতরে। এবার জমা দেওয়ার পরে নির্দেশ হলো, যত মুসলমান আছে সবাই মসজিদে মসজিদে একত্রিত হও। সব মসজিদে একত্রিত হলো, জমা হলো। এবার পোপ পাদ্রী খ্রিস্টান জঙ্গিরা বিষাক্ত ছুরির ডগা দিয়ে, যে ছুরির আগায় বিষ মেশানো ছিল, পয়জন ছিল, সেই বিষ খিয়া মুসলমানদের বিষাক্ত ছুরির ডগা দিয়ে এক একটা মুসলমানকে খুন করছে। মেয়েরা চিৎকার করে কাঁদছে, শিশুরা আর্তনাদ করছে, বৃদ্ধ পিতার হাহাকার চিৎকার। তোমরা তো বললে আমাদের গুলি করে মারবে না, তাহলে তোমরা আমাদের মেরে ফেলছে কেন? খ্রিস্টান পোপ আর পাদ্রীরা বলল, তোমাদের তো গুলি করে মারা হয়নি, গুলি করে মারলে আমাদের গুলি খরচ হবে, আর গুলি করে মারলে আমাদের ওয়াদা ভঙ্গ হবে, তাই তোমাদের গুলি করে মারা হয়নি, তোমাদেরকে বিষাক্ত ছুরির ডগা দিয়ে খুঁচিয়ে মারা হচ্ছে। কেননা তোমাদের কোরআন পাকে লেখা আছে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ দল, উত্তম দল, চালাক, জ্ঞান বিজ্ঞানের শিক্ষায় দীক্ষায় প্রতিভায় তোমরা পৃথিবীর প্রথম স্থান অধিকার করেছ। অতএব তোমরা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জাতি, আর সেই জাতিকে আমরা বোকা বানিয়েছি, তাই আজ বোকা বানিয়ে তোমাদেরকে মেরে ফেলছি। স্পেনের মুসলমানদের মেরে দিল, ক্ষমতাটা কেড়ে নিল, আর খ্রিস্টান জগৎ বলল এই দিনটা একটা দিন আমরা পালন করব। এই দিনটা আমাদের আনন্দের দিন, খুশির দিন, ঐতিহাসিক দিন। এই দিনটার নাম হবে এপ্রিল ফুল, FOOL, ফুল মানে বোকা। আমরা মুসলমান জাতিকে বোকা বানিয়েছি, তাই এই দিনটা আমরা বোকা এপ্রিল পালন করব। আজ আমার আপনার ঘরে ছেলেরা স্কুল কলেজে পড়াশোনা করে, ক্লাব সমিতিতে যায়, কল কারখানা যায়, সেখানে এপ্রিল ফুল পালন করে, কিন্তু ওই বোকা ছেলেটা জানে না এই দিনটা তার ভাগ্যের বিড়ম্বনা। বোকা জানে না এটা তার মায়ের কান্না, বোনের হাহাকার, নির্মম নিষ্পাপ বেগুনা বাচ্চার চরম আর্তনাদার চিৎকার, হাহাকার। এই দিনটা তার ভাগ্যের পরিহাস, সে জানে না। তাই তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কল কারখানায় সভা সমিতিতে গিয়ে তারা এপ্রিল ফুল পালন করে। শ্রদ্ধা ও স্নেহাস্পদ ভাইরা, কিন্তু মেনে নিল স্পেনের মুসলমান। স্পেন বিদেশীদের হাতে চলে গেল, স্পেন অমুসলিমদের হাতে চলে গেল। মনে রাখবেন, ভারতবর্ষে মুসলমানরা যদি বোকা হয়ে যায়, ভারতবর্ষে মুসলমান এখনো যদি মসজিদ ত্যাগ করে, নামাজ ত্যাগ করে, মাদ্রাসা ত্যাগ করে, ওলামাদের বয়কট করে, শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে দেয়, শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে বাঁচতে পারে না। জ্ঞান সাধকে দোয়াতের কালি, শহীদের রক্তের চেয়ে পবিত্র। তোমরা দোল্লা থেকে নিয়ে সমাধি পর্যন্ত
পড়াশোনা করো। শিক্ষার জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয় যাও, সেখানে শিক্ষা অন্বেষণ করো। প্রিয় নবী বলেছেন, শিক্ষিত ব্যতীত কেউ আমার আপন নয়। যে নবী সমগ্র মানব জাতিকে যথেষ্ট সম্মান দিলেন, তার চোখে সবাই সমান। কি হিন্দু, কি মুসলিম, কি জৈন, কি খ্রিস্টান, কি ইহুদি, কি নাসারা, কি মজুসি, কি সাদা, কি কালো, কি ধনী, কি নির্ধন, কি আমির, কি ফকির, কি মালিক, কি শ্রমিক, কি কাওড়া, কি বাগদি, কি কোল, কি ভিল, কি মুচি, কি মুদ্রাবারাস, কি পিছিয়ে পড়ে, কি আদিবাসী, কি তফসিলি, কি এসসি, কি উপজাতি, কি শূদ্র, করা, মুচি, মুদ্রাবারাস, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, গোষ্ঠী, সম্প্রদায় নির্বিশেষে প্রিয় নবী ঘোষণা দিলেন, কুল্লু ইবাদু বিখা, তোমরা একে অপরের ভাই ভাই। বিশ্ব ভ্রাতৃত্বের সুমহান সন্দেশ দিলেন তিনি, যে নবীর চোখে ওই কৃতদাসকে তিনি পুত্রের আসনে বসালেন, আর কৃতদাসের পুত্র কৃতদাসকে যুদ্ধের ময়দানে তিনি সেনাপতির দায়িত্ব দিলেন। যে নবী বেলাল হাবশী নামের কাফরি কৃতদাসকে চাকরকে পৃথিবীর সবচেয়ে সম্মানীয় জায়গা হলো মদিনার মসজিদে নববী, সেই মসজিদে নববীর প্রধান মুয়াজ্জিন বানিয়ে তাকে সম্মানিত করলেন, যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। যে নবী সমগ্র মানব জাতির মুক্তি সাধনা করলেন, সেই নবী বলছেন, যারা পড়াশোনা করে না, যাদের অক্ষর জ্ঞান নাই, যারা শিক্ষিত নয়, তারা আমার আপন নয় গো, তারা আমার আপন নয়। প্রিয় নবী বললেন, কোন জ্ঞানী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে, আর মূর্খ ব্যক্তি যদি আবেদ হয়, নামাজ পড়ে সারা রাত, তার সারা রাত নামাজ পড়াচ্ছে ওই শিক্ষিত মানুষের ঘুমের মূল্য বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার গুরুত্ব দিয়েছেন। শ্রদ্ধেয় স্নেহাস্পদ ভাইরা, প্রত্যেকটা মুসলমানের প্রাথমিক দায়িত্ব এবং কর্তব্য হলো তার বাড়িতে নিরক্ষর যেন না থাকে, প্রত্যেকটা বাড়িতে যেন স্বাক্ষর থাকে। অন্তত আপনার ছেলে মাধ্যমিক পাস করবে, উচ্চ মাধ্যমিক পাস করবে, MA BA MCom BCom LLB, কিংবা ডাক্তার, মাস্টার, প্রফেসর, অফিসার, ইঞ্জিনিয়ার হবে। আপনার ছেলে সমাজে মাথা উঁচু করে শিক্ষিত হয়ে লড়াই করবে। বর্তমান কম্পিটিশন মার্কেটে প্রতিদ্বন্দ্বিতার যুগে শিক্ষা নিয়ে মাথা উঁচু করে, হৃৎপিণ্ড সোজা করে, সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে থাকবে। আপনার ছেলে যদি শিক্ষিত হয়, তার দ্বারা পাপ কাজ হবে না, অন্যায় কাজ হবে না। ওই শিক্ষিতর সাথে একটু আধ্যাত্মিক জ্ঞান থাকতে হবে, কোরআনের তালিম থাকতে হবে, নবীর ভালোবাসা থাকতে হবে, দ্বীনি চেতনাবোধ থাকতে হবে, ইসলামী পরিবেশ তাকে দিতে হবে, থাকতে হবে। শ্রদ্ধেয় স্নেহাস্পদ ভাইরা, এভাবে শিক্ষার বিপ্লব চলছে। আগে আমরা দেখেছি মুসলিম সমাজে শিক্ষা ছিল না, বর্তমান সমাজে, মুসলিম সমাজে আজকের মিশন নামে যে বিপ্লব চলছে, প্রত্যেক এলাকায় মিশন তৈরি হচ্ছে। আর মিশন নামে যে বিপ্লব তৈরি করার কারণে আপনার ছেলে আজকের ডাক্তার, যেখানে চিকিৎসক বা ডাক্তারি পড়াশোনায় যেখানে মুসলিমদের স্থান খুব জঘন্য ছিল, খুব নগণ্য ছিল, কোন জায়গা ছিল না, শূন্যতে কাজ করত। আজকের মিশন বিপ্লবের নামে বিপ্লব সৃষ্টি করে আজকে যেভাবে বিপ্লব তৈরি করেছে শিক্ষার ক্ষেত্রে, আজকে যেভাবে বিপ্লব তৈরি করেছে, তবে একটা আদর্শ ডাক্তার দরকার, যে ডাক্তার রোগীর সাথে বেঈমানি করবে না, বিশ্বাসঘাতকতা করবে না। রোগীর ওষুধ হবে 2000 টাকা, সে 20,000 টাকা বিল তার হাতে ধরিয়ে দেবে না। এমন একটা খোদা ভীরু ডাক্তার দরকার, একটা ন্যায় পরায়ণ ডাক্তার দরকার, একটা ইসলামিক চেতনা মূল্যায়ন ডাক্তার দরকার। যে ডাক্তার নরমালে বাচ্চা হলে হয়ে যাবে, কিন্তু সিজারের বিল করার জন্য সে মেয়েটাকে সিজার করবে না। যে ডাক্তার আজকে যে ডাক্তার মানুষের জুলুম অত্যাচার করবে না। এজন্য একটা শিক্ষিত মানুষের দ্বীনি চেতনা থাকা দরকার, খোদার ভয় থাকা দরকার, নবী প্রেম থাকা দরকার, আধ্যাত্মিক চিন্তা চেতনা থাকা দরকার। আজকে দায়িত্ব নিয়ে কথাই বলবো, হয় আপনার ছেলে MSc হবে, নয় আপনার ছেলে MCom হবে, নয় আপনার ছেলে BCom হবে, না আপনার ছেলে LLB হবে, না আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হবে। আপনার ছেলে ইংরেজি অনর্গল কথা বলতে পারবে, তার সাথে সাথে আপনাকে দায়িত্ব নিতে হবে। প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয় তোমরা আলেম হও, আলেম যদি না হতে পারো তাহলে আলেমের অভিভাবক হও, আলেমের অভিভাবক যদি না হতে পারো তাহলে আলেমদের মুহিব্বিন হও। অর্থাৎ আলেম হওয়ার সময় নেই আর বয়স নেই, তাহলে আপনার সন্তানকে আলেম তৈরি করুন, হাফেজে কোরআন তৈরি করুন,
দিনই চেতনাবোধ তৈরি করুন। যদি বলেন আমার ছেলে তো ওই জায়গায় পড়াশোনা করেনি, সে কর্মজীবনে নেমে গেছে কিংবা স্কুল কলেজে পড়াশোনা করছে, আপত্তি নেই, তাহলে এবারে একটাই আপনার অপশন আছে, একটাই আপনার কনসেশন আছে। সেটা কি? আপনি আলেম ওলামা তিনি প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদকে ভালোবাসুন, আপনি ওলামাদের মুহিব্বিন হন, আপনি আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। কিন্তু আল্লাহ রাসূল বলছেন তোমরা চতুর্থ নম্বরে হয় না। চতুর্থ নম্বর মানে তোমরা মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী, ওলামা ইমাম বিরোধী তোমরা হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বেয়াদব গালি দিয়েছিল। গালি দেওয়ার পরে আল্লাহর নবী বলেছিলেন এর জন্মের দোষ আছে। মনে রাখবেন, ছেলেটার মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ভুল কথা বলেন না, মিথ্যা কথা বলেন না, তাহলে উনি কিভাবে আমাকে বললেন যে আমার জন্মের দোষ আছে? সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে তার মাকে গিয়ে বলল, মা একটা কথা সত্যি করে বলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন মিথ্যা বলতে শুনিনি আর ভুল বলতে শুনিনি। আজকে তিনি অকপটে আমাকে বললেন যে তোমার জন্মের দোষ আছে। মা সত্যি করে বলো যে হয় আমার জন্মের দোষ আছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল কথা বলেছেন, নাউজুবিল্লাহি মিন জালিক। মা তখন বলল, বাবা শোনো, সত্যি কথাই বলি, হযরত মুহাম্মদের ধর্ম আমরা মানি না, তার পথ আমরা মানি না, তার দিন আমরা গ্রহণ করিনি। তবে এটা দায়িত্ব নিয়ে কথাই বলবো, তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, তাই তার নাম দিয়েছি আস-সাদিকুল আমিন, আমানতদার, বিশ্বস্ত, সত্যবাদী। তিনি মিথ্যা বলেন না। বাবা শোনো, তোমার বাবা যখন বিদেশে বিজনেস করতে গিয়েছিল, আমি তোমার কাকার সাথে, চাচার সাথে অবৈধ প্রেমে জড়িয়ে পড়েছিলাম। তোমার চাচা আমার দেবরের সাথে অবৈধ সম্পর্ক কায়েম হওয়ার কারণে আজকে সেই মিলনে তুমি জন্ম লাভ করেছো। অতএব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ঠিক কথাই বলেছেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওলামায়ে কিরাম হলো আমার ওয়ারিস। আমি টাকা পয়সা অর্থ সম্পদ আমি রেখে যাই নাই, আমি আমার ইলম ও নবুয়ত রেখে গেছি। অর্থাৎ যত ওলামায়ে কিরাম আছে তারা আমার নবীর ওয়ারিস, তারা ইলম ও নবুয়তের ওয়ারিসান তারা। তাই নবীকে গালি দিলে যদি তার জন্মের দোষ হয়ে প্রমাণিত হয় 100% সত্য, আমার এটা পূর্ণ ধারণা আলেম ওলামার বিরোধিতা করা, আলেম ওলামাকে গালি দেওয়া, অপমান করা, এটা আমার 80% বিশ্বাস তারও জন্মে দোষ থাকতে পারে। শ্রদ্ধেয় স্নেহাস্পদ ভাইরা, তাই শিক্ষার বিপ্লব ঘটাতে হবে, শিক্ষার রেনেসাঁস আনতে হবে। তাম পৃথিবীতে যত আন্দোলন চলছে, নতুন বিপ্লব আন্দোলন, শিক্ষার বরকতে চলছে। মনে রাখবেন, এই আফগানিস্তানের পবিত্র ভূখণ্ডে যে মুসলমানরা রাজত্ব কায়েম করলো, সেখানে অক্ষরে অক্ষরে কোরআন দিয়ে তারা বিচার করে, কোরআন দিয়ে সমাজ গড়ে। মনে রাখবেন যে আমেরিকা এক সময় ঘটা করে প্রচার করেছিল আফগানিস্তানের তালিবানরা তারা সন্ত্রাসবাদী, তারা আতঙ্কবাদী। সে আমেরিকাকে সুর পরিবর্তন করে তারা আবহাওয়া বিষাক্ত না করে এখন তারা বলছে পৃথিবীর ইতিহাসে তালিবানদের মতো আদর্শবাদী শান্তিকামী মানুষ দ্বিতীয় পৃথিবীতে আর কোনো দেখি নাই। মনে রাখবেন, এক সময় বলেছিল মাদ্রাসার ছেলেরা, কোরআনপন্থী লোকেরা, ওরা সন্ত্রাসবাদী। ভারতবর্ষের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঘোষণা দিলেন মাদ্রাসার ছাত্ররা তারা ন্যায়পরায়ণ, দেশপ্রেমিক এবং শান্তিকামী। কেননা মাদ্রাসায় গিয়ে দেখেছি সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। আর আল্লাহ রাসূল বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। মনে রাখবেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি একটু চেক করুন, গিয়ে দেখবেন পেশাবখানায় বইয়ের পাতা পড়ে আছে, দেখবেন সেখানে নোংরা, পরিষ্কার নাই। মিশনের ব্যাপার আলাদা, মিশনটা ব্যতিক্রম সিস্টেম। অতএব মনে রাখবেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, সেখানে বিড়ি পড়ে আছে, সিগারেট পড়ে আছে, বইয়ের পাতা ছাড়া পেশাবখানায় পায়খানায় পড়ে থাকে। কিন্তু আজকের বলতে বাধ্য হয়েছে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর যে মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা বিরাজ করে এবং ছাত্ররা তারা দেশপ্রেমিক এবং তারা শান্তিকামী। অতএব শ্রদ্ধেয় স্নেহাস্পদ ভাইরা, চাই আপনার ছেলে আধুনিক শিক্ষায় পণ্ডিত হোক, চাই আপনার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করুক,
করুক না। আপনি অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো যে প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীকে তাদের তালিম দিতে হবে, তাদের শিক্ষা দিতে হবে। আজকের আমাদের সমাজে একটা জিনিসের বড়ই অভাব, আমরা শিক্ষিত করি আমাদের সন্তানদেরকে, কিন্তু পাশাপাশি আমাদের মেয়েদেরকেও তালিম দিতে হবে। কেন হাদিস লেখা আছে তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য, পুরুষ এবং মহিলার জন্য শিক্ষা করা ফরজ। মনে রাখবেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত বড় মহিলা পণ্ডিত ছিলেন, তিনি হাদিস শাস্ত্রের গবেষক ছিলেন, তিনি ডক্টরেট ছিলেন। বড় বিখ্যাত প্রখ্যাত সাহাবীরা একটা ফতোয়া জানার জন্য, একটা মসলা জানার জন্য, একটা হাদিসের বিবরণ জানার জন্য আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গিয়ে তারা পড়ে থাকতেন। মনে রাখবেন কোন কালে একা হয়নি কে জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে। বিজয় লক্ষ্মী নারী, কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত সতী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে, কত মাতা দিল হৃদয় পারি, কত গুণ দিল সেবা, তাদের বীরের স্মৃতিস্তম্ভ লিখে রেখেছে কেবা। তাজমহলের পাথর দেখেছ, দেখেছি কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাইরেতে শাহজাহান। মনে রাখবেন কোন কালে একা হয়নি কে জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে। বিজয় লক্ষ্মী নারী, এই পৃথিবীতে যত জয় হয়েছে, এই পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, এই পৃথিবীতে যত আন্দোলন রেনেসাঁস হয়েছে, এই পৃথিবীতে সুখ আর দুঃখ যা কিছু ঘটেছে সব নারীর কিন্তু অর্ধেক অবদান রয়েছে। স্বাধীনতা যুদ্ধে যখন সংগ্রামীরা লড়াই করতে যাচ্ছে, তাদের স্ত্রীরা তাদের মাথায় কাপড় বেঁধে দিয়েছিল আর বলেছিল লড়ো আর বড়, লড়ো আর বড়, দেশে জোরে শহীদ হও। আমরা গর্বিত হয়ে বলবো আমরা শহীদানের বউ। ভারতবর্ষের মা তার স্বামীর কপালে তিলক কেটে দিয়ে বলেছিল, হে বীর পুরুষ লড়ো আর মরো, দেশে জোরে লড়াই কর, শহীদ হও। আমি বলবো আমি শহীদের স্ত্রী আর ছায়া। মনে রাখবেন শুধু তাই নয়, সাহাবাদের ইতিহাসে দেখেছি যুদ্ধের ময়দানে রণাঙ্গনে মেয়েরা তারা ব্যান্ডেজ করে দিত, কোন পুড়িয়ে ওষুধ বানাতো, তার পানি তুলে তুলে মুজাহিদ সাহাবীদেরকে যারা যুদ্ধ বিগ্রহ করত, যারা সৈনিক, যারা জখমি সৈনিক, তাদের পানি তুলে দিতেন, তাদের ব্যান্ডেজ করে দিতেন, তাদের ব্যথায় মলম লাগিয়ে দিতেন। মনে রাখবেন যুদ্ধের ময়দানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উষ্টের যুদ্ধে তিনি চিফ কমান্ডার, তিনি সেনা নায়িকা, তিনি সেনা অধিনায়িকা, তিনি সেনাপতি হয়ে, তিনি সিপাহ সালার হয়ে তিনি যুদ্ধ পরিচালনা সংগঠিত করেছেন। তিনি কে? তিনি বিশ্বনবী ছায়া, বিশ্বনবীর জীবন সঙ্গিনী, তিনি উম্মাহাতুল মুমিনিন, সমগ্র পৃথিবীর মানব জাতির, বিশেষ করে মুসলিম জাতির তিনি মা। সেই মা, তিনি সেনা নায়িকা, তিনি সেনাপতি, তিনি আবার মহিলা গবেষক, তিনি পণ্ডিত ছিলেন। এজন্য মনে রাখবেন কোন কালে একা হয়নি কে জয়ী, পুরুষের তরবারি এমনিতে জয়ী হয়নি, তার স্ত্রী থেকে অনুপ্রাণিত করেছে, তার কন্যা থেকে উদ্দীপিত করেছে, তার মা থেকে দোয়া করেছে লড়ো আর বড়, লড়ো আর বড়। আমরা স্বাধীনতার যুদ্ধে যখন বক্তব্য দিচ্ছিলেন মাওলানা মুহাম্মদ আলী, আই এম ফার্স্ট মুসলিম, সেকেন্ড মুসলিম, থার্ড মুসলিম, দেন মাই ইন্ডিয়ান, আমি প্রথমত মুসলমান, আমি দ্বিতীয়তে মুসলমান, আমি তৃতীয়তে মুসলমান, তারপরে আমি ভারতীয়। আমি মুসলমান হিসেবে আল্লাহ ছাড়া কারোর গোলামি করতে পারবো না। আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণে। আল্লাহ ছাড়া মুসলমান কারোর কাছে মাথা নত করবে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার তাসবিহ, আমার তেলাওয়াত, আমার নিঃশ্বাস, আমার প্রশ্বাস, আমার কলিজার রক্তক্ষরণ একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে। আমি একজন পারফেক্ট মুসলিম। অতএব আল্লাহ ছাড়া কারোর আইন মানি না, কারোর বিধান মানি না। ওরা মুসলিম নয়া সভ্যতা করে তোল, অতীত যুগে রঙিন খেলা বললে বল, মানুষের গোড়া মিথ্যা আঙির ভাঙিয়ে দে, মানুষের গোলামি হতে মুক্তি দে। মুসলমান মানুষের গোলামি মানবে না। তাই মাওলানা মুহাম্মদ আলী রাউন্ড টেবিল বৈঠকে বললেন,
আমি মুসলিম, কারোর গোলামি মানব না। আমি ভারতীয়, তারপর আমি ভারতীয়, ভারতীয় কোনদিন ইংরেজদের গোলামি মানবে না। বক্তব্য রাখছেন, গলা থেকে রক্ত খক 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 করে কাশছেন, রাত দিন না খেয়ে না দে অনাহারে অনাহারে এই স্বাধীনতার মিটিং মিছিল করে আন্দোলন করে ঠান্ডায় বুক থেকে বনপ্রাসটি ধরে নিয়েছিল, বুকে কফ জমে গিয়েছিল, টিবি টিবি হয়েছিল, খক 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 করে কাশছেন, রক্ত বাড়াচ্ছে কফের সাথে। ডাক্তার বললেন বক্তৃতা বন্ধ করো, বক্তৃতা বন্ধ। মা বেদা বেগম বলল, মাই ডিয়ার বলেন মোহাম্মদ আলী মাই টাইগার, শওকত আলী মাই লায়ন, হে ক্ষিপ্ত বাঘ বলেন মোহাম্মদ আলী, হে ক্ষিপ্ত সিংহ বলেন শওকত আলী, আমি তোদের দুজনকে মাওলানা করেছি, ব্যারিস্টার পড়িয়েছি, তোদের বাপ নাই রে, তোদের বাপ নয়, তোদেরকে মানুষ করেছি। হয় ভারতের স্বাধীনতা দেখবো, তাহলে তোদের মরা মুখ দেখবো, হয় ভারতের স্বাধীনতা, তাহলে তোদের মরা মুখ। আল্লাহ যখন ডাকবে ডে অফ দ্য জাজমেন্ট, আল্লাহ বলবে হায়ার মৌলানা শওকত আলী, হায়ার মৌলানা মোহাম্মদ আলী, কাম হেয়ার কুইকলি, পানিশ টু আল্লাহ। আল্লাহ যখন বিচার করতে ডাকবে, আমি তোদের মা বলবো, এ মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, এরা আমার বুকে রক্ত পান করেছিল, গরম গরম রক্ত, গরম গরম রক্ত, দুধ পান করেছিল, এরা দুধের হক আদায় করেনি। আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করবো, হয় ভারতের স্বাধীনতা, তাহলে মরা মুখ। মা দোয়া দিচ্ছে, মা থেকে উদ্দীপিত করছে, লড়ো আর বড়, দেশের জন্য লড়াই করে বড়। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মাতঙ্গিনী হাজরার নাম হচ্ছে, কিন্তু আবেদা বেগমের নাম নেই। মাতঙ্গিনী হাজরা, তোমরা সোনার কালি দিয়ে লিখে দাও, মাতঙ্গিনী হাজরা, সোনার কালি দিয়ে তার নামটা লিখে দাও, আমাদের কোনো আপত্তি নেই। কেননা মাতঙ্গিনী হাজরা দেশের জন্য হাত কেটে গেছে, তবু নুলো হাত দিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছে। কিন্তু আবেদা বেগমের নাম নাই কেন? যে নাম তোমরা কালো কালি খরচ করতে পারোনি। গরম গরম রক্ত দিয়ে, উষ্ণ খুন দিয়ে আমরা আমাদের প্রজন্মের হৃদয় রেকর্ড করতে চাই। তোমরা খুদিরামের নাম লিখেছো, আপত্তি নেই। এই মেদিনীপুর জেলার ডায়মন্ড, কাঞ্চন হীরের টুকরো, মাথা নত করতে জানে না, নিজে তার পুত্রকে বিয়ে দিয়েছিল বিধবার সাথে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর তপ্ত যৌবন নিয়ে 40 বছর একটা বার্ধক্য নারী খাদিজাতুল কুবরাকে বিয়ে করে তিনি প্রমাণ করেছিলেন সমাজে, যে ফুলটা গাছ থেকে পড়ে গেছে ওকে মারিয়ে দিও না, শুকিয়ে যাবে, ওকে ফুলদানিতে সাজিয়ে দাও, সুন্দর লাগবে। অতএব যে মেয়েটির স্বামী নাই, অসহায়, লাঞ্ছিতার বঞ্চিতা, সমাজে অপমানিতা, বঞ্চিতা, ওকে নরক কুণ্ড বলে গালি দেয়, ওকে অসামাজিক বলে গালি দেয়, ওকে পাপী বলে। তাই সমাজে নারীর মূল্যায়ন করার জন্য তিনি 25 বছরের তপ্ত যৌবন নিয়ে পৃথিবীর সবচেয়ে তিনি সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর মনোহর, তিনি সৃষ্টির সেরা, মানব জাতির উৎকৃষ্ট সুন্দর সেই মহামানব তিনি খাদিজাকে বিয়ে করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাই বিদ্যাসাগর রামায়ণ, বিদ্যাসাগর রামমোহন রায়ের সঙ্গে পরামর্শ করে তিনি তার নিজের পুত্রকে বিধবা ছেড়ে বিয়ে দিয়ে নবীর আদর্শ তিনি পালন করেছেন। যখন নবীর আদর্শ পালন হলো, স্বামী বিবেকানন্দ বাজারে ঘটা করে প্রচার করলো, সাগর শুকায় গেলে বালু পড়ে রয়, সাগর শুকায় গেলে বালু পড়ে রয়। বিদ্যাসাগরে বিদ্যে বুদ্ধি কিছু নেই, কোরআনের কাদার বালি। তাই আমাদের ধর্মকে বিসর্জন দিয়ে অসামাজিক নিয়ম মেনে নিজের পুত্রকে তিনি সর্বপ্রথম ভারতবর্ষের ইতিহাসে হিন্দু ভাই হিসেবে তিনি বিধবার সঙ্গে বিয়ে দিয়েছেন। তাই সাগর শুকিয়ে গেলে বালু পড়ে রয়। বিদ্যাসাগর জবাব দিলেন, কারোর কথা শুনে তিনি জবাব দিলেন, আমার জুতা শুকাইয়া বঙ্কিম হয়, আমার জুতা শুকাইয়া বঙ্কিম হয়। এক সময় বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করেছে, আপনি কি বলেছেন আমার জুতা শুকাইয়া বঙ্কিম হয়? আপনি কি বলেছেন সাগর শুকাইয়ে গেলে বালু পড়ে রয়? বিদ্যাসাগরের কথার পরিপ্রেক্ষিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথার উত্তরে বঙ্কিমচন্দ্র জবাব দিল,
আপনি আমাদের ধর্মকে বিসর্জন দিয়ে ইসলামের পথ ধরে আপনি আপনার পুত্রকে বিধবার সঙ্গে বিয়ে দিয়েছেন। তাই আমি বলেছি আপনার বিদ্যে বুদ্ধি নাই, সাগর শুকায় গেলে বালু পড়ে রয়। বিদ্যাসাগর জবাব দিলেন কৌশল করে, আমি গরিব মানুষ, চামড়ার খড়ম পাই দিই, চামড়ার শুকনো জুতো, কাঁচা চামড়ার জুতো পাই দিই। তাই আমি বলেছি আমার জুতা শুকাইয়া বঙ্কিম হয়, বঙ্কিম মানে বাঁকা, আমার জুতো শুকিয়ে বেঁকে যায়। মনে রাখবেন, আজকে দায়িত্বের কথাই বলবো। আগের জামানায় কবি সাহিত্যিকদের মধ্যে তর্ক হতো, বাহাস হতো।